নমস্কার সবাইকে, একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে বুধবার, সকাল এখন 7:30 বাজে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমি একটু দেরি করে ঘুম থেকে উঠতাম, কিন্তু তুনু ঘুম থেকে উঠে পড়ে আমিও ঘুম থেকে উঠে পড়েছি। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তুনুর কাকু এসছে, তাই কাকুর কাছেও রয়েছে। আমি তাই ঘরের মধ্যে রয়েছি। আর ঘুম থেকে উঠে বিছানাও গোছানো হয়ে গেছে। কোনো 8টাও বাজেনি। দেখুন রোদ্দুর উঠে গেছে। আর এই 2-3 দিন প্রচণ্ড গরম, মানে খুবই গরম, সহ্য করা যাচ্ছে। থেকে উঠেই বদমাইশি করছে। আই বসো দাদা, এসো আমার কাছে এসো। মানে পাপা কোথায়? পাপা কোথায়? পাপা ওরকম করে চলে গেছে? পাপা কাছে যাবে? হ্যাঁ, পাপার জন্য মন খারাপ করছে? কতটা মন খারাপ করছে? আচ্ছা, তাই পাপাকে ভিডিওতে বলে দাও চলে আসার জন্য। সকালবেলা থেকে উঠেই হাম হাম করবে, কিন্তু খাবে না। কি বলবো ওকে এখন? কি বলবো তোমাকে এখন? তুমি হাম খাবে না? এই পড়ে এই পিছন দিক দিয়ে পড়ে যাবে। এখন এদিকে এসে দেখবে যে কি করছি ফোনের মধ্যে, তাই চলে এসছে। হুম, একটা হামি দাও। তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো বলো? সব থেকে বেশি ভালো কাকে বলো? আরে কোকোমেলন বলো না? তো তুমি কোকোনান্নান বলো, আর যেগুলো সহজ কথা সেগুলো কেন বলো না? কোকোমেলন বলতে পারছো, কোকোনান্নান। কোকোনান্নান ঠিক আছে, একটু দাদা বলো, মাম্মাম বলো, দিদি বলো, দিদি বলো, দিদি বলো। বলবে না? তা ঠিক আছে, আমি ওকে খাইয়ে নিয়ে কথা হচ্ছে। এখন খাবে না, দুষ্টুমি করবে ও। খাওয়ার নাম শুনে এরকম করে শুয়ে পড়ছে। আচ্ছা, তোমার কান কোনটা একটু বলে দাও। আর নাক? নাক কোনটা? নাক নাক কোনটা বলো? নাক কোনটা? নাক কোনটা বলো? ওর নাক নেই। আর চোখ কোনটা? চোখ? আর চুল কোনটা? চুল? আর ঠোঁট কোনটা? ঠোঁট? গলা? আমার গলা দেখাচ্ছে। তখন একটু তুনুর জন্য স্যারেলাক্স বানাচ্ছিলাম। তো আমি দোকান থেকে কিনি না, আমি ঘরেই বানিয়ে নিই। জানেন ওই দোকানে যেগুলো থাকে সেগুলো অনেক বেশি সুগার ওরা মিক্সড করে। তো সেই জন্য আমি যেগুলো ইনগ্রিডিয়েন্টস, যেগুলো মানে যেরকমভাবে আমি ইউটিউব দেখেছি, আর যে ডক্টর তাকেও জিজ্ঞাসা করেছি করে, এখন এগুলো মানে আমি প্রত্যেক সময় বানাই। আর এটা বিজয়ই বানায়, কিন্তু বিজয় এখন নেই বলে এটা এখন আমি বানালাম। আর বানাতে বানাতে ওই বাড়ি থেকে খাবার চলে এসছে। তো এখানে চিংড়ি মাছ পাঠিয়েছে যে ভাজা খাওয়ার জন্য, তো আমি ওটা ভেজে নেবো। আর এখানে শাক ভাজা। এটা কি মাছ? এটা মাছ, আমি ঠিক জানি না, মনে হয় এটা তেলাপিয়া মাছ ছোট ছোট। আর কি একটা তরকারি পাঠিয়েছে দেখি। আর একটা বেগুন আলু দিয়ে একটা ঝোল পাঠিয়েছে, হয়তো এই মাছেরই ঝোল। তো এই আমাদের আজকে মেনু। চলুন আমি স্নান করে আসি, স্নান করে পুজো দিয়ে নিই। এখন একটা নতুন জিনিস শিখেছে, এইটার উপরে উঠে সবসময় এই সুইচগুলো অফ অন করছে। বলুন হাত ধুয়ে গেলে কি হবে? এতদিন এই চেয়ারগুলো ওইদিকে মুখ করে দেওয়া ছিল, কিন্তু বসার এত অসুবিধাগুলো ওদিকেই ছিল, কিন্তু বসার এত অসুবিধা হচ্ছে, সেই জন্য এদিকে করেছি। কিন্তু ওর আর দুষ্টুমির শেষ নেই। স্নান করে এসছি, তুনু আমার চুল আঁচড়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি চুল আঁচড়াচ্ছে না, ও একটু জট বাঁধিয়ে দিচ্ছে চুলের মধ্যে। কিন্তু যাই হোক, ও কিছুটা করার চেষ্টা করছে। তুমি চুলগুলো নিয়ে কি করছো? দেখুন কি করছো বাবা, ছেড়ে দাও আমাকে,
ছেড়ে দে, তুই ছেড়ে দে। সারা ঘরতে এরকম ভাবে ছড়ানো রয়েছে। আর এখন এই একটা বিছানার চাদরের ওয়ার পেয়েছে, তো সেটাকে মানে পিলো কভার পেয়েছে, তো সেটাকে নিয়ে এখনো কি করছে, মাথা মুছছে। কারণ আমাকে একটু আগে দেখেছে, যেহেতু আমি আজকে শ্যাম্পু করেছি তো চুলটাকে মুছছিলাম, তো এখন ওইটাকে নিয়ে মাথা মুছছে। এই সোনা, কিরম করে মাথা মোছে? এটা দিদি দেখিয়ে দাও সবাইকে কেমন করে মাথা মোছে, কেমন করে মাথা মোছে। আর এখন প্রচন্ড দুষ্টুমি করছে, প্রচন্ড, মানে টুনুকে খাওয়াচ্ছিলাম, খাওয়ানোর পর এখন ঘুমিয়ে পড়েছে। আর এখানে মা জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। বলুন তাহলে লাঞ্চ করে নেওয়া যাক, কারণ আমাদের সব কাজ এখন কমপ্লিট। আর রান্না বান্নারও তো ঝামেলা নেই, আপনাদেরকে বললাম, কারণ মা আজকে আসতে পারেনি। টুনুর জন্য এটাকে রেখে দিয়েছিলাম যাতে ও ভয় পায়, কাকরোল ভয় পায় এই জন্য। তো এখন আমি মাকে খেতে দিয়ে দেবো, আর আমি নিজেও খেয়ে নেবো। খেয়ে নিয়ে তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে। এতক্ষণ আমাদের এখানে কারেন্ট ছিল না, এই 10-15 মিনিট হলো কারেন্ট এসছে। আর সন্ধ্যা আস্তে আস্তে নামছে। দুপুরবেলা সত্যিই খুব কষ্ট হচ্ছিল কারেন্ট ছিল না বলে। তো এখন বাবা ফোন করলো, ফোন করে বললো মা আসছে। কারণ আপনাদেরকে তো আমি আগেই জানালাম যে বিজয় যেহেতু নেই, সেই জন্য মা এখন কিছুদিন আমার কাছে রয়েছে। তো সকালবেলা আসেনি, তো এখন ওই জন্য আসছে। হ্যাঁ, একবার দেখে এসো। তাই আমি মাকে পাঠালাম যে নিচে খোলা আছে কিনা দেখার জন্য। হ্যাঁ, নিয়ে যাও। ওই তো মা আসছে এতে করে, রিক্সাতে করে। আমি দেখতে পেয়ে গেছি। চলুন, আমি এখন রুটি বানাচ্ছিলাম টুনুর জন্য, যেহেতু মানে যেটা বিকেলবেলা যেটা খাওয়ার খায় সেটা তাড়াতাড়ি খেয়ে ফেলেছে। তো আমি রুটি করেছি, এখন যাই আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে পুজোটা দিয়ে নিই, আস্তে আস্তে সকালে নামছি। যে এখন আমি একটু বসে আছি চাটা খেয়ে, আর টুনু মায়ের সঙ্গে একটু খেলা করছে। কি ফেললো মা? টুনু মায়ের সঙ্গে একটু খেলা করছে, মায়ের সাথে খেলা করছে। আর হুট করে ঠিক হলো যে আজকে একটু তড়কা খাবো। হুট করে নয়, আমি অনেকদিন ধরেই মাকে বলছিলাম যে একটু তড়কা বানানোর জন্য। এই লঙ্কা আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর টমেটো কেটেছি, আর একটু ধনেপাতা কেটে দেবো। আমি কাটাকুটিগুলো করে দিচ্ছি, আর মা রান্নাটা করবে। কুকারটা বসিয়ে দিয়েছে তড়কার ডালটা সিদ্ধ করার জন্য, আর প্রায় তড়কার ডালটা হয়েই গেছে সিদ্ধ, আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে। আর প্রেসার কুকারে যেমন সিটি দেয়, আর সেই জন্য টুনু ভীষণই ভয় পাচ্ছে এখন, তাই মায়ের কোলে উঠে বসে রয়েছে। আর আমিও কেন জানি না প্রেসার কুকার ইউজ করা হয়নি, সেই জন্য হয়তো প্রেসার কুকার আমি ইউজ করতে পারি না। আর সিটি এত গরম পড়েছে, প্রত্যেক দিন বিকেল হলেই আমার মনে হয় যদি একটু বৃষ্টি হয় খুব ভালো হয়। মানে আর পারা যাচ্ছে না গরমে, আর মুখ চোখ পুরো কেমন হয়ে যাচ্ছে। আর টুনু তো সারাক্ষণ ঘামছে, মানে সারাক্ষণ তো একজনকে এসিতে রাখা যাচ্ছে, মানে সারাক্ষণ তো একটা বাচ্চাকে এসিতে রাখা যায় না। ও তো কখনো বাইরে বেরোবে, খেলা করবে, মানে সেটা পর্যন্ত বের করানো যাচ্ছে না, মানে এতটাই গরম। আর আমি জানি না কেন একটু বেশি ঘামে, হয়তো আমাদের অতটা গরম লাগছে না, কিন্তু ওর গায়ে হাত দিয়ে দেখবো ও পুরো ঘেমে নে স্নান। এখানে তো আমি আপনাদেরকে অনেকক্ষণ আগেই বলেছি যে আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। তো মা এবার এইটা বসিয়েছে, আর এখানে কড়াতে সর্ষের তেল দিয়েছে। তারপর আমি জানি না, তো আমি এখন শেখারও চেষ্টা করছি। এর মধ্যে এখন আদা রসুন আমার প্রথমে আদা দিলে, হ্যাঁ প্রথমে আদাটা দিল, রসুন দিচ্ছে, পেঁয়াজ আর লঙ্কা আমি 10টা দিয়েছি। জানি না কতটা ঝাল হবে, আমরা একটু ঝাল খাই এমনিতে, সেই জন্যই 10টা দিয়েছি। দেখা যাক কেমন হয়। আমি এক হাতে ফোন ধরেছি, এক হাতে একটু কাজ করার চেষ্টা করছি।
যতই নিজেরা রান্না করার চেষ্টা করা হোক না কেন, মায়ের হাতে একটা আলাদা টেস্ট। আমি বিজয় অনেক রকমভাবে রান্না করার চেষ্টা করি, কিন্তু মা যখনই রান্না করে সেই খাবারের টেস্টটা আলাদা রকম হয়ে যায়, জানি না কেন। তো একইভাবে আমরা করার চেষ্টা করি, কিন্তু না হয় না। একটাই সমস্যা হয়ে গেছে, যেটা ডিমটা আগে ভেজে নিলে ভালো হতো, কিন্তু ডিমটা ভাজতে মা ভুলে গেছে, মানে প্রথমে পেঁয়াজটা এগুলো দিয়ে দিয়েছে, তারপর আলাদা কড়াতে ডিম ভাজতে হবে, কারণ এটা এক তড়কা হবে, সেই জন্য মা তড়কার ডালটা ঢেলে দিচ্ছে। এটা এই কড়াটা গরম হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিলাম। এখানে আবার কড়াতে তেল দেওয়া হয়েছে ডিমটা ভাজার জন্য। এখানে ভীষণই বদমাইশি করছে ও। এখন ওর একটাই কাজ, ও বারবার করে রান্নাঘরে ঢুকে যাবে আর কাউকে রান্না করতে দেবে না। রান্নাঘর তো কিছুই না, কিন্তু ওর জন্য কিছুই এখন রান্নাবাতি করা যাচ্ছে না। আর ওইদিকে যেটা হচ্ছে আপনাদেরকে বললাম, ওটাতে তড়কা মশলাটা মা অ্যাড করে দিয়েছে একটু ফোটার পরে, আর এবার শুধু ডিমটা দিয়ে দেবে, হয়ে যাবে। মানে ডিমটা পুরো ভাজা হয়নি, এটা ওটা একটু হবে, আর এখানে ডিমটা দেবে, ব্যাস হয়ে যাবে। মা ডিমটাকে আমি দিয়ে দেবো না, চলে যাবো। এখানে ডিম ভাজা করা হয়ে গিয়েছে, আর ডিমটা মা একেবারে ওই যে অন্য কড়া যেখানে তড়কাটা হচ্ছিল সেই তড়কার কড়াতে দিয়ে দিল। ব্যাস আর একটু ফুটলেই আমাদের তড়কা মোটামুটি রেডি হয়ে যাবে। আর তো তড়কা মোটামুটি হয়ে গিয়েছে, তো মা এখন একটু ঘি দিল, আর কিছুক্ষণ আগে ধনেপাতাটা দিয়ে দিয়েছে, কিন্তু সেই সময় আমি এখানটায় ছিলাম না, তাই আমি ক্যাপচার করতে পারিনি। যাই হোক, মা জানালো আরেকটু এটা ফুটবে। ঘি দেওয়ার পরে গন্ধটা সত্যি খুব সুন্দর লাগছে। বসে পড়ছি, মা বার করে দিল রুটি আর তড়কা আর পেঁয়াজ। রুটির সঙ্গে পেঁয়াজ খেতে একটু ভালো লাগে। আর তুনু তো সমান পরিমাণে দুষ্টুমি করছে ওখানে, ওই যে। ঠিক আছে, খাওয়া যাক, খেয়ে নিয়ে কথা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তুনু ঘুমিয়ে পড়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন। একটি নতুন ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, একটা নতুন ভিডিও।